আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও শুনছেন এবং দেখছেন, প্রত্যেককে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। সম্মানিত সুধী, গত বেশ এক সপ্তাহ পূর্বে সংবাদ মাধ্যমে আমরা দেখছি যে আমেরিকার একটি বিখ্যাত শহর, নাম হলো তার লস এঞ্জেলিস। আমেরিকার বিখ্যাত শহর, সেখানে গাইবীভাবে আগুন লেগে গিয়েছে, যজ্ঞন থেকে আগুন লেগে গিয়েছে। ওই শহরের প্রায় 40,000 একর জমিন পুড়ে ছাই হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। তারপর হাজার হাজার সৈন্য তারা মাঠে নেমে গিয়েছে ওই আগুন নিভিয়ে ক্লিয়ার করার জন্য, কিন্তু আগুন ক্লিয়ার করতে পারছে না। শত শত হেলিকপ্টার, পাশে আছে নদী, ওই নদী থেকে পানি তুলে ওই আগুনের উপরে ছুটছে, তারপরেও আগুন নিভাতে পারছে না। শত শত যুদ্ধ বিমান, তারা ওই আকাশ থেকে আগুন আগুন নিভানোর বিভিন্ন রং বেরঙের ওই গ্যাস আকাশ থেকে ছুটছে ওই আগুনের উপরে, তারপরেও তারা আগুনকে নিভাতে পারছে না। যেই আমেরিকার কাছে এত সৈন্য, যেই আমেরিকার কাছে এত বাহিনী, এত প্রযুক্তি, পৃথিবীর সব থেকে বড় বড় প্রযুক্তি তাদের কাছে, কিন্তু আজ আল্লাহর একটা ছোট্ট কুদরতি বালার কাছে সমস্ত প্রযুক্তি ফেল হয়ে গিয়েছে, সমস্ত প্রযুক্তি ব্যর্থ হয়ে গিয়েছে। পৃথিবীর সব থেকে দামি শহর ওই লস এঞ্জেলিস, পৃথিবীর সব থেকে বিলাসবহুল শহর হলো ওই লস এঞ্জেলিস। সেখানে বিশ্বের বলিউডের নামি নামি তারকা, তাদের ঘরগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে। আম্বানি আদানির মতো এরকম বড় বড় ঘর, দামি দামি গাড়ি, সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, তারা আজ রাস্তায় এমন ভাবে অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে যে তাদের আর দেখার মতো কেউ নেই। তবে একটি কথা, বিশ্বের যত রকম বেহায়াপনা কাজ আছে, যত রকম নষ্টামি কাজ আছে, যত রকম নোংরামি কাজ আছে, যত রকম উলঙ্গপনা কাজ আছে, সমস্ত অশ্লীল কাজের জন্য ওই আমেরিকার ওই শহরটি ছিল বিখ্যাত শহর। এমন কোন নোংরা কাজ ছিল না যে কাজ ওই আমেরিকায় ওই লস এঞ্জেলিস ওই শহরে হতো না। সমস্ত নোংরা কাজ, সমস্ত রকম নোংরা কাজ, সমস্ত রকম অশ্লীল কাজ, সব কাজ কিন্তু ওই ওখানেই হতো। এই জন্য করে মনে রাখতে হবে যে গান বাজনা, মদ গাঁজা, হারাম, বেহায়া, অশ্লীল, বেহায়াপনা যতক্ষণ পর্যন্ত মানুষ না ছাড়বে, একটার পর একটা আল্লাহর আযাব আসতেই থাকবে, তওবা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক বলেছেন, ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। কোন জাতির মধ্যে নবী এবং রাসূল থাকা পর্যন্ত ওই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করবেন না। ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ঠিক তেমনি ভাবে কোন জাতি যতক্ষণ পর্যন্ত তওবা করবে, আল্লাহ পাক ওই জাতিকে ধ্বংস করবেন না। আল্লাহর গজব থেকে বাঁচার উপায় হলো যে আল্লাহ পাক তোমাদের কাছে আসমানি কিতাব দিয়েছিলেন। খ্রিস্টানদের আসমানি কিতাব আছে, নাম হলো তার ইনজিল। ওই ইনজিলের মধ্যে পরিষ্কার ভাষায় লেখা আছে, হযরত ঈসা আলাইহিস সালামের ভাষা, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার পরে আহমদ বলে একজন নবী আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে একজন নবী আসবে। ওই নবীকে তোমরা অনুসরণ করবে, ওই নবীর শরীয়তকে তোমরা মেনে নেবে। কিন্তু ওই ইনজিলের কথা তোমাদের ভালো লাগলো না, তোমরা ওই ইহুদিদের গোলাম হয়েছ, আর আল্লাহর গোলামি থেকে তোমরা বের হয়ে গিয়েছ। তামাম পৃথিবীতে যেখানে অশান্তি আছে, সেখানেই আমেরিকা হাজির, সেখানেই আমেরিকা উপস্থিত। আর আমেরিকার গুরু হলো ওই ইহুদি ইসরাইল। ইহুদি ইসরাইল যা বলে তারা সেই কথাই শোনে। তবে একটি কথা মনে রাখতে হবে, এটা তো হলো সেই আমেরিকা, যেই আমেরিকা ওই ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য, ফিলিস্তিনের ওই গাজাকে তাওয়া করে দেওয়ার জন্য ওই ইসরায়েলের সৈন্যদের এক বছরে 2200 কোটি মার্কিন ডলার সাহায্য করেছিল, শুধুমাত্র ওই গাজাকে তাওয়া বরবাদ করে দেওয়ার জন্য। আর আজ সেই আমেরিকার ওই সব থেকে দামি শহর ধ্বংস বরবাদ হয়েছে, পুড়ে জ্বলে ছাই হয়েছে, $1 প্রয়োজন হয়নি। অথচ আমেরিকায় যে ক্ষতি হয়েছে, একদিনে শুধুমাত্র ক্ষতি হয়েছে 5,000 কোটি মার্কিন ডলার, একদিনেই ক্ষতি হয়ে গিয়েছে।
আজও পর্যন্ত তারা ওই আগুনকে নিভাতে পারছে না। আর আগুন লাগার পর এমন বাতাস শুরু হয়েছে, সুপার সাইক্লোন শুরু হয়েছে, যে ওই সাইক্লোনের মাধ্যমে ওই আগুনের টুকরো এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছে, সেখানে গিয়ে আবার আগুন লেগে যাচ্ছে। এই দৃশ্য যেন দেখে মনে মনে হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আবাবিল পাখি দ্বারা ওই কাবা শরীফ ধ্বংসকারীদেরকে টুকরো টুকরো করেছিলেন, এই দৃশ্য দেখে মনে মনে হচ্ছে যেন আগুন লাগছে না, কি যেন আগুন লাগিয়ে দিচ্ছে। আর আমেরিকা মনে মনে করেছিল যে ফিলিস্তিনবাসীকে আর ধ্বংস করে তারা বিলাসবহুল জীবন যাপন করবে, কিন্তু আল্লাহ পাক বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা হলো সবথেকে বড় ধরা, রব হলো সবথেকে বড়। এই জন্য করে আল্লাহ পাক বলছেন আমি হলাম সবথেকে পাওয়ারফুল। এটা জানার জন্য কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। ওই সেই বাচ্চার কথা আমাদের মনে আছে, সিরিয়ার যে ছোট্ট বাচ্চা বলেছিল বুলেটের আঘাতে যখন তার শরীর ঝাঁঝরা করা হয়েছিল, তার মাও হারিয়েছে, সে বাবাও হারিয়েছে, অবশেষে সে বলেছিল যে তোমরা আমার মাকে হারিয়েছো, তোমরা আমার মাকে মেরে দিয়েছো, আমার বাবাকে মেরে দিয়েছো, আমি কিন্তু চলে যাচ্ছি, আমি আল্লাহর কাছে গিয়ে সব আমি বলে দেব। তার আহাজারি আওয়াজ তো আল্লাহ পাক শুনেছেন। এই গত কিছুদিন পূর্বের খবর, ফিলিস্তিনের একটি হাসপাতাল, নাম হলো তার আল সাউদা, ওই হাসপাতালে একজন ডাক্তার তার মধ্যে অসহায় মানুষদের চিকিৎসা দিচ্ছিল, আর ওই হাসপাতালের উপরে এমন ভাবে বোমা বর্ষণ করা হয়েছে, ডাক্তার ওই যে হসপিটালের যে সাদা বোর্ড থাকে, হোয়াইট বোর্ড, সেখানে সে নিজের ভাষায় লিখছে, সেখানে অসহায় মানুষদের চিকিৎসা দিতে দিতে লিখছে যে অসহায় মানুষদের যে অবস্থা হয়েছে। উনি পরিস্থিতি দেখে ওই হসপিটালের ওই বোর্ডে উনি লিখছে যে একদিন না একদিন আমরা দুনিয়া থেকে চলে যাব, কোনো একদিন আমরা দুনিয়া থেকে চলে যাব, তারপর আমাদের জেনারেশনের হাতে এই ফিলিস্তিন আবার গড়বে, এই গাজা আবার গড়বে। তবে আমি বলে যাচ্ছি, সেদিন কিন্তু তোমরা আমাদের কথা মনে রেখো, সেদিন তোমরা আমাদের কথা মনে রেখো, কারণ আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা অসহায় মানুষের আমরা সেবা দিয়ে গিয়েছি। ফিলিস্তিনের রাষ্ট্রদূত এই কথা সবার সামনে বলতে গিয়ে বছরে কেঁদে ফেলেছে যে আমার দেশ আজ এই পরিমাণ নির্যাতিত অবস্থায় আছে, তাদের প্রতিটা মুহূর্তের আহাজারি আল্লাহর আসমান ভেদ করে যাচ্ছে। ভিডিওয়ে আমরা দেখছি যে ওই দাবানল, ওই আগুন যখন দাউ দাউ করে জ্বলছে, তখন একজন মানুষ, তার একটা কুকুর মারা গিয়েছে, তার কুকুর মারা গিয়েছে সেজন্য করে ওই লোকটি হাউমাউ করে কাঁদছে। এবার আমরা আসি ফিলিস্তিনে ওই সমস্ত শিশু যারা মা হারিয়েছে, যারা পিতা হারিয়েছে, ওই নরঘাতক ইসরায়েলের সৈন্য যাদেরকে পিতা মাতাকে হত্যা করে দিয়েছে, ওই ছোট্ট শিশুর চোখের পানির কথা কি মনে পড়ে না? ভিডিওয়ে আমরা দেখছি যে একজন মানুষের ঘর দাউদাউ করে জ্বলছে, একজন মানুষ তার কুকুরকে বাঁচানোর জন্য ছুটে ছুটে যাচ্ছে। এবার আমরা আসি ওই সমস্ত পিতামাতা যারা নিজের কোলে ছোট্ট শিশুকে হারিয়েছে, চোখের সামনে তারা ছোট্ট শিশুকে হারিয়েছে, তাদের কথা কি মনে পড়ে না? ওই সমস্ত পিতামাতা বোমার আঘাতে যে সন্তানগুলো একটা পা হারিয়েছে বা দুটো পা হারিয়েছে, ওই পিতামাতাগুলো ওই পাহীন বাচ্চাকে কোলে করে নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে চিকিৎসার জন্য, তাদের আহাজারির কথা কি মনে পড়ে না? এই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা হলো সবথেকে বড় ধরা। তবে বিশ্বের কোনো মুসলিম চায় না যে কোনো মানুষ কষ্টে থাকুক, সমস্ত মানুষ সুখে থাকুক, এটা আমরা চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।